গীতিময় স্টুডিও। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরা ক্যান্সার সৃষ্টি করে। গীতিময় স্টুডিও কোনোভাবেই ধূমপান বা মদ্যপান সমর্থন করে না। ভাস্কর, ভাস্কর, তোমার ভাবতে কেমন লাগছে যে আর কদিন পরে আমাদের বিয়ে হয়ে যাবে? আর বলার অপেক্ষা রাখে, আমাদের এতদিনের ভালোবাসা পূর্ণ মর্যাদা পাবে। আমার ভাবতে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আমারও ভাবতে ভীষণ ভীষণ ভালো লাগছে যে তুমি বর সেজে আমাকে বিয়ে করতে আসবে, আর আমি এক মুখ লজ্জা নিয়ে চোখ থেকে আসবো ছাদনা তলায়। হবে আমাদের শুভ দৃষ্টি, মালা বদল, সিঁদুর দানের সাথে সাথে শঙ্খধ্বনি উলুধ্বনিতে ভরে উঠবে চারিদিক। লাল চেলিতে ঢেকে শীতিতে সিঁদুর দিয়ে রাঙিয়ে উঠবে তোমার এই সুন্দর মুখখানা। বেশ, আমি বুঝি সুন্দর? সুন্দর না হলে তাহলে আমি তোমার প্রেমে মজলাম কিভাবে? ও, তুমি বুঝি রূপ দেখে আমাকে ভালোবেসেছো? ওটাও না, তুমি রূপে লক্ষ্মী আর গুণেও সরস্বতী। আর তুমি আমার ভাঙর বলা মহিষ। ওরে বাবা, অতটা নিতে পারবো না। অনেক কিছুই তোমাকে নিতে হবে। আজ আমরা প্রেমিক প্রেমিকা, কয়েকদিনের মধ্যেই হয়ে যাব স্বামী স্ত্রী। তারপর স্ত্রীর প্রতি যা যা কর্তব্য সব তুমি পালন করবে। সমস্ত দায়িত্ব কর্তব্য আমি অক্ষরে অক্ষরে পালন করব। তুমি আমার পরিবর্তন দেখে একেবারে অবাক হয়ে যাবে। কি পরিবর্তন শুনি? প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠি সোজা বাজার, আর বাজার থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে স্নান করে রেডি হয়ে অফিস, আর অফিস থেকে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে এসে দেখবো সুন্দর এই চাঁদ জানা। আর সারাদিনে অফিসে থেকে তুমি আমাকে একটাও ফোন করবে না? আরে ফোন কি বলছো, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সব সময় জন্য অ্যাক্টিভ থাক। ভাস্কর বলছিলাম কি, বিয়ের পরে আমাকে একটা দামি ফোন গিফট করবে ভাস্কর, কারণ তখন তার বাবার কাছ থেকে কিছু চাইতে পারবো না। চাইবে কেন? তোমার চাওয়া পাওয়া তো আমিই পূরণ করে দেব। জানি তো ভাস্কর, সেই আশাতেই তো তোমার হাত ধরে পথ চলবো বলে প্রতিজ্ঞা করেছি। কি জানো ভাস্কর, ছোট থেকেই সৎ মায়ের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আমি বড় হয়েছি গো। তবে কি বলো তো ভাস্কর, বাবা স্নেহ ভালোবাসায় আমাকে সব ভুলিয়ে দেয়। বাকি দিনগুলো আমি আমার প্রেম ভালোবাসাতে ভরিয়ে দেবো। আচ্ছা লক্ষ্মী, আমার চোখের কি দোষ বলো তো, যে চোখ সব সময়ের জন্য তোমাকেই দেখতে চায়? ঈশ্বরের কি দোষ যে তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে? আমার মনের কি দোষ যে মন শুধু তোমাকেই ভালোবাসতে চায়? আমার পরানো যা যা তুমি তুমি তাই গো, আমার পরানো যা যা তম ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যা যা তুমি তাই গো, আমার পরানো যা যা। কি তুমি আমার প্রতি যে বিশ্বাস ভরসা করেছো তা কখনো কোনো দিনের জন্য আমি অমর্যাদা হতে দেব? জানি তো ভাস্কর, তোমার প্রেম ভালোবাসা কষ্টি পাথরে যাচাই করা। তোমার পবিত্র মনে, তোমার নির্মল নিষ্পলক চোখে আমি তা দেখতে পাই। ও সাথী, তাই তো প্রতীক্ষার প্রহর গুনি, কবে হবে তোমার আমার মধুর মিলন? কিন্তু সময়ের দিকে খেয়াল আছে, সূর্য গেছে পাটে, চাঁদ মামা মারবে উকি ওই আকাশ থেকে। চাঁদের আলোয় দেখবো মোরা দুজন দুজনাকে। বাবা, প্রেম যেন প্রজাপতি, ধরতে গেলে উড়ে যায় আর চুপ করে থাকলে গায়ে এসে বসে। এই যে যাবো। আরে রূপা, তুই এখানে? তা কি করব? হ্যাঁ কি করব বল শুনি? সেই সকাল থেকে আমি তোদের দুজনকে খুঁজে বেড়াচ্ছি, আর তোরা দুই কপতি কি রে এখানে চুপি চুপি বসে প্রেম করা হচ্ছে। মার খাবি বলে দিচ্ছি। জানিস তো দিদি, তোকে দেখে না আমার সত্যি খুব হিংসা হয়। তুই সত্যি খুব ভাগ্যবতী যে আজকালকার দিনে ভাস্করদার মতো একটা মানুষ পেয়েছিস। আমিও ভীষণ ভাগ্যবান যে তোমার দিদিকে আমি স্ত্রী হিসেবে পেতে চলেছি। জ্যাম্বো বলছি, তুমি যদি বিয়ের আগে এত প্রেম করো, বিয়ের পরে কি করবে? বিয়ের পরে তো মৌমাছির মতো ফনফন করে উঠবে, তখন আমার কি হবে বলো তো? আমার বোন রূপা খুব মিষ্টি মেয়ে। জানো তো জ্যাম্বো, আমার দিদি ছোটবেলা থেকে অনেক দুঃখে কষ্টে মানুষ হয়েছে। তুমি তোমার স্নেহ ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবে তো? ভাবছিলাম আগলে রাখবো কিনা, কিন্তু যখন আমার এই ছোট্ট শালিটি বলেছে তখন নিশ্চয়ই আগলে রাখবো।
কিন্তু কিন্তু তোর মনের মানুষটির খবর কি রে রূপা? হ্যাঁ? তার নাম কি? কি করে? বাড়ি কোথায়? বকুলপুর গ্রামে। তার নাম ইন্দ্রনাথ চৌধুরী। জানিস তো দিদি, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। তিনি আবার সমাজ সেবার কাছে যুক্ত। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোর আর জাম্বোর সাথে আমি ওর আলাপ করিয়ে দেব। এই দেখ 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 দেখ, কি হলো? দেখ দেখ, আমি এসে কি সুন্দর তোদের সুন্দর সময়টা নষ্ট করে দিলাম। তাহলে জাম্বো, আমাদের বাড়িতে তো বিয়ের সমস্ত আয়োজন কমপ্লিট। সামনের বুধবার যেই লগ্ন আছে, ওই লগ্নে আমার দিদির সাথে শ্রীমান ভাস্কর চৌধুরীর শুভ বিবাহ। হবে না, এ বিয়ে কিছুতেই হবে না। আমি এ বিয়ে কিছুতেই হতে দেব না। আমি প্রেমাংশু পাল বসের নির্দেশে কাজ করে যাচ্ছি আর কাজ করে যাব। লক্ষ্মীর বিয়ে হবে কিন্তু বাসর হবে না। লক্ষ্মীর বাসরে একটা বাঘের থাবা লোক বসাবে না, হবে না। তাই তো বসের নির্দেশে আমি এক্ষুনি ছুটে যাব। না না এক্ষুনি বললে তো সমস্ত সাসপেন্সটাই কেটে যাবে। বসের নির্দেশে আমি যাব, তবে লাইন ক্লিয়ার করতে নয়, লাইনের মাঝখানে একটা রেড সিগন্যাল জ্বলতে। লক্ষ্মীর স্বপ্ন স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবে, কিন্তু না, লক্ষ্মীর ওই সুখের সংসারে এবার রাহু প্রবেশ করবে। রাহু রাহু কিন্তু কিন্তু আমার মন কেন সায় দিচ্ছে না? মাঝে মাঝে মনে হয় এই সমস্ত কাজের মুখে আমি লাথি মারি। কিন্তু কি করব? বাড়িতে অসুস্থ মা, অবিবাহিতা বোন, তারা যে সবসময় আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকে। তাই তো পেটের জ্বালা আর সংসারের অভাব মেটাতে আমি বাধ্য হয়েছি এই পথ বেছে নিতে। হাতে তুলে নিয়েছি এই মদের বোতল। মদ খেয়ে যখন রাস্তা দিয়ে টলতে যাই, তখন এই পাড়ার ছেলেরা আমাকে থেকে বিদ্রুপ করে, আমাকে কটু কথা বলে। আর আমি তখন সেই সব মুখোশধারী মানুষগুলোকে বলি, তুমি পিও তো গঙ্গা জল है ये, हम अगर पिए तो है जरा, पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब। पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब। सब ख्याल सब फर्ज है, अपनी सुबह न शाम है। तुम अमीर हो, खुश नसीब हो, मैं गरीब हूँ, बदनसीब हूँ। पीती के जैसे पीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। মুছিয়ে দেব অসহায় মানুষের চোখের জল আমি মুছিয়ে দেব। দুঃখী মানুষের দুঃখ দুর্দশাকে দূর করাই তোমার একমাত্র কাজ। অনেকে অনেক রকমের নেশা করে, কিন্তু আমার নেশা সমাজ সেবা। সমাজের সেবার মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আর এই জন্যই আমি আমার বাবার কাছে অপরাধী। আমার কলেজের একমাত্র বান্ধবী রূপা, যার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক, সেও আমার পথে কাঁটা হয়ে দাঁড়াতে চাইছে। জানি না রূপার সঙ্গে আমার সম্পর্কটা স্থায়ী হবে কিনা। হ্যালো ইন্দ্র, তুমি কতক্ষণ আমার জন্য ওয়েট করছো? এই তো জাস্ট কিছুক্ষণ। তুমি নিশ্চয় নদীর ধারে দাঁড়িয়ে আমার কথা ভাবছিলে। আমি জানি তুমি আমার সেই প্রিয় মানুষ, যার মনের কথাই শুধু আমার ছবি আঁকা আছে। কি তাই তো? জানি না, যাও। হ্যাঁ, জানি না মানে আমি তো সব সময় তোমার কথা ভাবি, আর তুমি আমার কথা ভাববে না কেন? আমার সবটুকু ভালোবাসা আমি তোমাকে উজাড় করে দিয়েছি। জানি তো, আর জানি বলেই তো তোমার সঙ্গে দেখা করতে এই নদীর ধারে চলে এলাম। আচ্ছা রূপা, যদি আমি তোমাকে ভালো না বাসতাম, যদি তোমার ভালোবাসাকে মূল্য না দিতাম, তাহলে সব কাজ ফেলে দিয়ে আমি কি তোমার ডাকে ছুটে আসতাম? আই লাভ ইউ ইন্দ্র, আই লাভ ইউ। কি হলো, তুমি কিছু বলবে না? না, আজ আমি কিচ্ছু বলবো না। আজ আমি শুধু শুনতে চাই, তোমার মুখ থেকে তোমার মনের কথাটা শুনতে চাই রূপা।
তাই বেশ তাহলে শোনো, পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়ায়া জানিব তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি। ইন্দ্র যে কথাটি মনে রেখেছি গোপনে আজ মন শোনাতে চায়। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে আজ মনে শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। কবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা। আশাতে দিন গুনেছি, শোয়েছি নীরব ব্যথা। কবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা। এই আশাতে দিন গুনেছি, শোয়েছি নীরব ব্যথা। কাছে পেয়ে মন আমার তোমাকে জানাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। রূপা 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 রূপা, তুমি দারুণ 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 গেয়েছো রূপা। আর তোমার এই মিষ্টি সুরের গান আমাকে পাগল করে দেয় রূপা। আর তোমার ওই মুখের হাসি আমার গলার ফাঁসি হয়ে গেছে ইন্দ্র। জানো তো, তোমাকে আমি একবার ফোন করে না পেলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। তাই নাকি? তাই তো বলছি, তোমার কথা আমি দিদিকে জানিয়েছি আর দিদি তোমার সাথে আলাপ করতে চায়। বলছি তুমি আমাদের বাড়িতে একদিন যাবে। তোমাদের বাড়ি? যেতে পারি, কিন্তু কেউ কিছু ভাববে না তো? কে কি ভাববে? আরে বাবা, কে কি ভাববে? তোমার আমার সম্পর্কের কথাটা দিদি জানে, আর তাছাড়া দিদি সেই কথাটা বাবাকেও জানিয়েছে। কি হলো? তোমাকে সবাই কে ফোন করছে? আরে দাঁড়াও দাঁড়াও দেখি। হ্যালো, হ্যাঁ কে কে? রামুদা? কি বলছো? রক্তদান শিবিরে? তো ভালো কথা। না না, ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, সমস্ত খরচ আমি একাই দিয়ে দেবো। ওকে রাখি তাহলে। আচ্ছা ঠিক 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 আছে ঠিক আছে। সে কি গো, রক্তদান শিবিরের সমস্ত খরচ তুমি একা বহন করবে? হ্যাঁ, এর থেকে অনেক বেশি খরচ তোমাকে অনেক জায়গায় করতে হয়। এই তো দেখো না, কিছুদিন আগে একটা গণবিবাহ হলো, সেখানে সমস্ত খরচ আমি তো একাই করেছি। এইভাবে তুমি যদি তোমার বাবার টাকা পয়সাগুলোকে নষ্ট করো, তাহলে আমাদের ভবিষ্যতের কি হবে? প্লিজ রূপা, এই সমস্ত কাজে তুমি আমাকে বাধা দেবে না। বাধা দেবো না মানে? কিছুদিন বাদে আমি তোমার সাথে সংসার পাততে চলেছি, এইভাবে টাকা পয়সাগুলোকে নষ্ট করলে আমাদের চলবে কি করে? আমি তো অসৎ পথে টাকা নষ্ট করছি না। আর তাছাড়া সৎ পথে খরচ করে অসহায় মানুষগুলো সেবা করার সুযোগ কয়জনের হয় তুমি বলতে পারো? যখন তোমার কাছে টাকা থাকবে না, তখন তুমি পুরো দুনিয়াটা অন্ধকার দেখবে। কারণ টাকা ছাড়া দুনিয়া ফাঁকা। যখন গাছে ফল ফলে, তখন আমরা গাছে উঠি ফল পাড়তে, কিন্তু সেই ফল পাড়ার পর গ্রীষ্মের প্রকোপ তাপে সেই গাছের গোড়ায় এক ঘটি জলও আমরা ঢালি না ইন্দ্র। এক ঘটি জলও আমরা ঢালি না। তবু আমি আমার আদর্শ থেকে এক পাও পিছিয়ে আসবো না রূপা। এখন তুমি ভেবে দেখো, আমার আদর্শের পথ ধরে তুমি বাকি জীবনটা চলতে পারবে কিনা। আরে আমি কেন, কোনো মেয়ে তোমার এই মানসিকতাকে সাপোর্ট করবে না। তাহলে আমারও কিছু করার নেই, কারণ আমি আমার জন্মদাতা বাবার কথা শুনিনি, আর ভবিষ্যতে আমি তোমার কথা নাও রাখতে পারি। তাই আমি আমার সিদ্ধান্তের কথাটা তোমাকে জানিয়ে দিয়ে গেলাম। তুমি যা বলছো ভাবনা চিন্তা করে বলছো। ভাবনা চিন্তা করার তো কিছু নাই রূপা, এটা বাস্তব এটাই বলেছে। আর তাছাড়া আমি আমার ভালোবাসার জন্য আমার আদর্শকে কখনো জলাঞ্জলি দিতে পারবো না। আমার আদর্শের পথে যতই বাধা সেটা রাখ না কেন, সমস্ত বাধাকে আমি অতিক্রম করে আমার লক্ষ্যে আমি পৌঁছে যাবই। তাহলে আমাদের ভালোবাসা
ভালোবাসা আমাদের এত দিনের মেলামেশা। স্বার্থের এই দুনিয়ায় এসেছি একা, যাব একা। এরই মাঝে অনেক হাসি, অনেক কান্না, অনেক আপন পর হয়, আবার অনেক পর আপন হয়। আসলে আসলে পৃথিবীতে আমরা কেউ কারণ নয়। আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে দেখে নিও একদিন না একদিন আমাদের ভালোবাসা হবেই। চলে বাই বাই। ইন্দ্র তো চলে গেল। না আমি আমার ভালোবাসাকে কিছুতে এইভাবে হারিয়ে যেতে দেবো না। আমি ওকে বোঝাবো যে তুমি যেটা করছো সেটা অবশ্যই ভালো কাজ, কিন্তু বেশি ভালো করাটাও যে ভালো নয়। কিন্তু ও এত তাড়াতাড়ি ওর সিদ্ধান্তের কথা আমাকে জানিয়ে চলে যেতে পারলো। তার মানে ও কি আমাকে ভালোবাসে না? আমার সাথে এতদিন ভালোবাসার অভিনয় করে গেছি। না, এসব আমি কি ভাবছি? এতদিন ওর সাথে মেলামেশা করেছি, কিন্তু একটা বারের জন্য তো মনে হয়নি যে আমার সাথে অভিনয় করছে। আচ্ছা ও যদি পারে আমি কেন পারবো না? আমিও পারবো। আজ থেকে আমি ইন্দ্রকে ভুলে যাব। ওর ভালোবাসার সমস্ত চিহ্ন আমার মন থেকে মুছে ফেলবো। কিন্তু আমি মুখে যে কথাগুলো বলছি আমার মনটা সায় দিচ্ছে না কেন বারবার মনটা ইন্দ্র করে ডাকছে। আচ্ছা আপনারা বলুন তো, এত সহজে কি ভালোবাসাকে মন থেকে মোছা যায়? তুমিও শুনে যাও, আমার ভালোবাসা যদি সত্যি হয় তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। আমি তোমার অপেক্ষায় পথ চেয়ে রইলাম ইন্দ্র। আই লাভ ইউ ইন্দ্র, আই লাভ ইউ।